সিংয়ের জীবনে কোহিনূর হীরা অর্জনের কাহিনীটি কোনো থ্রিলার সিনেমার চেয়ে কম নয়। এটি বীরত্ব, কূটনীতি এবং ভাগ্যের এক অদ্ভুত সংমিশ্রণ। নিচে সেই রোমাঞ্চকর ইতিহাস তুলে ধরা হল। কোহিনূর, পাঞ্জাব কেশরীর তলোয়ার ও তকদির। কোহিনূরের প্রেক্ষাপট। কোহিনূর তখন ছিল আফগান শাসক শাহ সুজা উল মুল্ক এর কাছে, কিন্তু 1813 সালের দিকে শাহ সুজা নিজের রাজ্য হারিয়ে ক্ষমতাচ্যুত হন এবং পালিয়ে এসে পাঞ্জাবে রঞ্জিত সিংয়ের কাছে আশ্রয় চান। শাহ সুজার স্ত্রী ওয়াফা বেগম রঞ্জিত সিংকে প্রতিশ্রুতি দেন যে যদি তিনি শাহ সুজাকে উদ্ধার করতে পারেন তবে বিনিময়ে তারা অমূল্য কোহিনূর হীরাটি তাকে উপহার দেবেন। 2. উদ্ধার অভিযান। রঞ্জিত সিং তার দুর্ধর্ষ জেনারেলদের পাঠিয়ে কাশ্মীরের অন্ধকার জেলখানা থেকে শাহ সুজাকে উদ্ধার করে লাহোরে নিয়ে আসেন, কিন্তু লাহোরে আসার পর শাহ সুজা হীরাটি দিতে গড়িমসি শুরু করেন। তিনি রঞ্জিত সিংকে একটি সাধারণ পাথর দিয়ে ঠকানোর চেষ্টা করেছিলেন। 3. রঞ্জিত সিংয়ের কূটনীতি। রঞ্জিত সিং বুঝতে পারলেন শাহ সুজা সহজে এটি দেবেন না। তিনি শাহ সুজাকে বন্দী না করে বরং তাঁর ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করলেন। অবশেষে 1813 সালের 1 জুন লাহোরের মুবারক হাভেলিতে এক ঐতিহাসিক বৈঠক বসল। রঞ্জিত সিং সেখানে গিয়ে শান্তভাবে শাহ সুজার সামনে বসলেন। প্রায় 1 ঘন্টা কেউ কোনো কথা বলেননি। পুরো ঘরে ছিল কবরের মতো নিস্তব্ধতা। শেষে শাহ সুজা বুঝতে পারলেন যে পাঞ্জাবের সামনে ছলনা চলবে না। তিনি তার ভৃত্যকে ইশারা করলেন। 4. হীরা না অন্য কিছু। যখন হীরাটি বের করা হলো, রঞ্জিত সিং দেখে অবাক হয়ে গেলেন। এটি কেবল একটি পাথর ছিল না, এটি ছিল আলোর এক পাহাড়। রঞ্জিত সিং জিজ্ঞেস করলেন, এই হীরার দাম কত? শাহ সুজা উত্তর দিয়েছিলেন, এর দাম হল লাঠি শক্তি। আমার পূর্বপুরুষরা এটি শক্তি দিয়ে অর্জন করেছিল, আর আজ আপনি এটি আপনার শক্তি দিয়ে অর্জন করলেন। 5. রঞ্জিত সিং ও কোহিনূর। রঞ্জিত সিং কোহিনূর পাওয়ার পর সেটিকে কোনো সিন্দুকে লুকিয়ে রাখেননি। তিনি তার বাহুতে এটি বাঁধতেন। কখনো কখনো তার প্রিয় ঘোড়া লায়লির সাজে এটি ব্যবহার করতেন। তবে সবচেয়ে বড় ঐতিহাসিক সত্য হল, রঞ্জিত সিং তার শেষ সময় ইচ্ছা প্রকাশ করেছিলেন যে এই হীরাটি যেন ওড়িশার পুরীর জগন্নাথ মন্দিরে দান করে দেওয়া হয়। তিনি চেয়েছিলেন ভারতের সম্পদ ভারতেই থাকুক, কিন্তু তার মৃত্যুর পর ইংরেজরা ষড়যন্ত্র করে সেই হীরা হাতিয়ে নেয় এবং তা আজ ইংল্যান্ডের রানীর মুকুটে শোভা পাচ্ছে। গল্পের বিশেষ টুইস্ট। রঞ্জিত সিং বিশ্বাস করতেন কোহিনূর কেবল একটি হীরা নয়, এটি পাঞ্জাবের সার্বভৌমত্বের প্রতীক। তিনি বলতেন, যতক্ষণ এটি আমার কাছে আছে ততক্ষণ এই মাটির ওপর কারও নজর দেওয়ার সাহস হবে না। সত্যি, তার মৃত্যুর মাত্র কয়েক বছরের মধ্যেই পাঞ্জাব ব্রিটিশদের দখলে চলে যায় এবং কোহিনূরও হাতছাড়া হয়। মহারাজা রঞ্জিত সিংয়ের এই কোহিনূর অর্জনের কাহিনীটি আপনার কেমন লেগেছে? আপনি কি রঞ্জিত সিংয়ের সেই বিখ্যাত ফরাসি সেনাবাহিনী যারা নেপোলিয়নের অধীনে যুদ্ধ করেছিল সম্পর্কে জানতে চান, নাকি ভারতের অন্য কোনো বীর যেমন ছত্রপতি শিবাজী বা টিপু সুলতান সম্পর্কে শুনতে চান?